আজকের ক্লাসটি ফাজিল শিক্ষার্থীদের জন্য স্পেশাল, বাট এসএসসি, এইচএসসি, অনার্স, 7 কলেজ সকলের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। আজকে আমরা কথা বলবো ফাজিল কম্পালসারি ইংলিশের প্রশ্নটি নিয়ে। এই প্রশ্নে আমরা রিডিং, রাইটিং অ্যান্ড গ্রামার এই তিনটি পার্টের মধ্যে গ্রামার পার্টটি নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং গ্রামারে কোন ধরনের প্রশ্ন আসে এবং আমরা কীভাবে প্রস্তুতি নেব আসন্ন এই ফাজিল পরীক্ষাকে মোকাবেলা করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 6-এ যে প্রথম যে গ্রামার প্রশ্নটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। সো ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আমরা 80% প্রশ্ন পাবো, গ্যাপগুলো পাবো মূলত প্রিপোজিশন রিলেটেড, অ্যান্ড 20% মোটামুটি আর্টিকেল বা অন্যান্য শব্দগুলো দিয়ে আমরা ফিল আপ করবো। ফর এক্সাম্পল, হামিদা ইজ ফন্ড সুইটস। সো ফন্ড আমরা জানি, ফন্ডের পরে কোন প্রিপোজিশনটি ব্যবহার হবে? ফন্ড অফ। হামিদা ইজ ফন্ড অফ সুইটস। আই এম লুকিং ফর আ জব। আর্টিকেল একটি বসবে। উই শুড অ্যাবস্টেইন এভিল ডিডস। আমরা জানি অ্যাবস্টেইনের পরে মূলত প্রিপোজিশন বসে ফ্রম। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করব নাম্বার 6-এ যে প্রশ্নটি পাবো, প্রথম যে আইটেম ফিল ইন দ্য গ্যাপস, এই ফিল ইন দ্য গ্যাপসের আইটেমটি হচ্ছে মূলত প্রিপোজিশন এবং খুব অল্প সংখ্যক প্রশ্ন থাকবে যেগুলো আর্টিকেল থেকে আসবে। নাম্বার 7, কমপ্লিট দ্য সেন্টেন্স। ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, যেটি আমরা এসএসসি, এইচএসসিতে পেয়ে থাকি অথবা দাখিল কিংবা আলিম পরীক্ষায় পেয়ে থাকি। যেমন ইফ আই ওন আ লটারি, ইফ যুক্ত বাক্য আমরা জানি কন্ডিশনাল, এবং ইফ আই ওন পাস্ট টেন্স, সুতরাং সেকেন্ড কন্ডিশন, যদি আমি লটারি জিততাম, আই উড হেল্প দ্য পোর। আমরা জানি সেকেন্ড কন্ডিশনে কি হবে? সাবজেক্টের পরে could অথবা would, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আই কুড হেল্প দ্য পোর অথবা আই উড হেল্প দ্য পোর। আই ডোন্ট নো দ্য ম্যান হু, একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে বাক্যটি শেষ হয়েছে। হু কামস হেয়ার, আমরা জাস্ট একটি ভার্ব দিব, যে এখানে আসে সেই মানুষটাকে আমি চিনি না। হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন আচরণ করছে যেন, সে এমন আচরণ করছে যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে আমরা জানি ভাবে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। হি নিউ এভরিথিং, হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সো এই প্রশ্নগুলোর ডিটেল আনসারের জন্য অবশ্যই তোমরা আমাদের আগের ক্লাসগুলো ফলো করবে। আজকে আমরা মানবন্টন তথা পরীক্ষার পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, কিভাবে প্রশ্ন হয় এবং কিভাবে উত্তর দিব সে বিষয়টি আমরা মূলত ফোকাস করব। নাম্বার 8 যে প্রশ্নটি আমরা ফেস করি সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই ফরম্যাটের বাক্যগুলো আমরা পেয়ে থাকি। ফর এক্সাম্পল, দো হি ইজ ইল হি কামস হিয়ার। দো হি ইজ ইল, আমরা জানি কোনো বাক্যে দো অলদো থাকলে বাক্যটাকে কি করতে বলেছে? কম্পাউন্ড। তো দো অলদো যুক্ত বাক্যগুলো আমরা জানি কমপ্লেক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা কম্পাউন্ড করতে কি করব? হি ইজ ইল, আমরা কমা উঠে দিয়ে বসাবো, বাট হি কামস টু ওয়ার্ক। হি ইজ ইল বাট হি কামস টু ওয়ার্ক, কম্পাউন্ড হয়ে গেল বাক্যটা। হি কনফেসড হিজ গিল্ট, এটি আবার সিম্পল করা আছে, এটি করতে হবে কমপ্লেক্স। সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ডিটেইল আলোচনা আমাদের ক্লাসগুলোতে আছে, আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে। আমাদের ক্লাসগুলো মূলত দুটি ভাগে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। একটি হচ্ছে এসএসসি, এইচএসসির জন্য অর্থাৎ দাখিল আলিম পর্যন্ত, আরেকটি হচ্ছে অনার্স, ফাজিল এবং 7 কলেজের জন্য। সো প্লে লিস্ট দেখে তোমরা ক্লাসগুলো করতে থাকবে। সো হি কনফেসড হিজ গিল্ট, হি কনফেসড হিজ গিল্ট। কমপ্লেক্স করতে হলে কি করতে হবে? আমাদের খেয়াল করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, টু ক্লজ সেন্টেন্স, যে বাক্যের দুটি ক্লজ থাকবে, যেখানে একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব থাকতে হবে। সো হি কনফেসড হিজ গিল্ট, হি কনফেসড হোয়াট হিজ guilt is, he confessed what his guilt is. So বাক্যটি কমপ্লেক্স হয়ে গেছে, দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব যুক্ত করেছে। their glory can never fade, এটি করতে হবে ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? বাক্যটিকে ইন্টারোগেটিভ করতে হলে their glory can never be fade, তাদের গ্লোরি কখনো মুছে যেতে পারে না। সো ক্যান বাক্যের শুরুতে আনবো, ক্যান দেয়ার গ্লোরি এভার বি ফেড, নেভারের পরিবর্তে আমরা বসাবো এভার। সো ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, তাদের গ্লোরি কি কখনো মুছে যেতে পারে, ফিকে হয়ে যেতে পারে?
সো ইন্টারোগেটিভ করব আমরা বাক্যটা এভাবে। অ্যান্ড নেক্সট যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে প্যাসিভ নাম্বার 9। সো যেমন দে কিল্ড দেমসেলফ, দে কিল্ড দেমসেলফস। সো themselves, so they killed themselves, they were killed, they were killed by themselves. Do you know me? Interrogative এবং passive. So me তাহলে কি হবে? I। যদি আমরা ডিটেইল আলোচনা করব না আজকে, জাস্ট প্রশ্নগুলোর ধরন নিয়ে আলোচনা করব। Do you know me? So I am known to you, I am known to you, but interrogative এর জন্য am টা শুরুতে আসবে। So am I known to you? আমি কি তোমার পরিচিত? Same meaning. He kept me waiting, he kept me waiting, এটিকে ওর প্যাসিভ করতে হবে। So I was kept waiting by him. আমরা প্রথম পর্বে আজকে এই 4টি গ্রামার নিয়ে আলোচনা করলাম, যে গ্রামারগুলো ফাজিল পরীক্ষায় আমরা বারবার পেয়ে থাকি। আমরা নেক্সট ক্লাসে বাকি গ্রামারগুলো নিয়ে আলোচনা করব এবং ডিটেল ক্লাসগুলো আমাদের চ্যানেলে আসবে বলে আমরা আশা করছি। থ্যাংক ইউ ফর জয়েনিং আওয়ার ক্লাস।